রাত ঠিক 12টা, বিশ্ব নিস্তব্ধ, সবকিছু থেমে গেছে। আর ঠিক তখন কেউ একজন হাঁটু গেড়ে বসে কাঁদছে, চোখে জল, ঠোঁটে একটি শব্দ, হে প্রভু যিশু। ঠিক সেই মুহূর্তে আকাশ ফেটে নেমে আসে করুণা। প্রভু তার আলো নিয়ে হাজির হন। প্রিয় ভাই বোনেরা, আপনি কি জানেন এই সময় যদি আপনি একটি বার ডেকে বলেন এসো যিশু, তাহলে প্রভু নিজে চলে আসেন আপনার জীবনে। আজকের ভিডিওতে আপনি জানবেন কেন রাত 12টা আত্মিকভাবে এত গুরুত্বপূর্ণ, কোন প্রার্থনাটি যিশুকে ডেকে আনে, বাস্তব 5টি সাক্ষ্য যারা যিশুকে পেয়েছে ঠিক রাত 12টার পরে, বাইবেলীয় গোপন সত্য, একান্ত একটি অলৌকিক প্রার্থনা যা আজও মানুষের জীবন পাল্টে দেয়। এটি কেবল ভিডিও নয়, এটি এক আত্মিক অভিজ্ঞতা। শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি নিজেও এই অলৌকিকতা পেতে পারেন। প্রিয় ভাই বোনেরা, মথিতে যেমন বলা হয়েছে, মধ্যরাত্রে কণ্ঠস্বর উঠল, বর আসছেন, তাকে স্বাগত জানাও। রাত 12টা মানে শুধু নতুন দিনের শুরু নয়, এটি এক আত্মিক বাঁক। যখন পৃথিবী ঘুমায় তখন আকাশে আত্মিক যুদ্ধ শুরু হয়, ভালো ও মন্দের শক্তি টক্কর দেয়। এই মুহূর্তে আপনি যদি হাঁটু গেড়ে বলেন প্রভু আমি তোমাকে চাই, তবে স্বর্গ নড়ে ওঠে, যিশু আপনার কাছে চলে আসেন। প্রিয় ভাই বোনেরা, এফেসীয়তে আবার বলা হয়েছে, কারণ আমাদের যুদ্ধ রক্তের মাংসের যুদ্ধ নয়, বরং অন্ধকারের শক্তির বিরুদ্ধে। প্রভু জানেন রাত 12টা মানে বহু আত্মা ডিপ্রেশন, পাপ, নিরাশার সাথে যুদ্ধ করছে। আর তখন যদি কেউ প্রার্থনায় নিজের আত্মাকে ঈশ্বরের হাতে তুলে দেয়, তাহলে ঈশ্বর তাকে একা ফেলেন না। এই সময় যিশু আত্মিক অস্ত্র নিয়ে নেমে আসেন আপনাকে রক্ষা করতে। প্রিয় ভাই বোনেরা, এখন আমি আপনাদেরকে 5 জনের বাস্তব জীবনের অভিজ্ঞতা বলবো। প্রথমত রুবেল দত্ত, তার বাড়ি হচ্ছে বাংলাদেশের বরিশালের। অত্যাচার, দারিদ্র, আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিল সে। রাত 12টায় শেষবারের মতো হাঁটু গেড়ে বলেন যদি থাকেন এসো প্রভু। পরদিন সকালে নতুন আলো, ভেতরে অন্ধকার কেটে গেছে, আজ সে যাজক। দ্বিতীয় সাক্ষ্য হচ্ছে সোমা সিনহা, হাওড়া, ইন্ডিয়া। 8 বছর সন্তানহীন ছিলেন, চোখের জল ফুরিয়ে গিয়েছিল। রাত 12টা 1 মিনিটে যিশুকে বলেছিলেন আমার কোলে আলো দাও। আজ তার নাম ইমানুয়েল। তৃতীয় সাক্ষ্য হচ্ছে জন পল রাজ, বেঙ্গালুরু, ইন্ডিয়া। ব্লাড ক্যান্সার ফাইনাল স্টেজে ছিলেন তিনি। স্ত্রী 21 দিন রাত 12টায় প্রার্থনা করেন। 21তম রাত সে নিজে উঠে বসে, রিপোর্টে বলা হয় ক্যান্সার নেই। সাক্ষ্য 4 আনা মারিয়া, মেঘালয়, ইন্ডিয়া। স্বপ্নে যিশু তাকে বলেন প্রতি রাত 12টায় আমায় ডাকো। আজ আনার ব্যবসা, পরিবার, জীবন সব বদলে গেছে। পঞ্চম সাক্ষ্য তন্ময় বিশ্বাস, খুলনা, বাংলাদেশ। রাত 12টা 10 মিনিটে ঘরের দরজা বন্ধ, হঠাৎ মনে হয় কেউ যেন পাশে বসে আছে, আলো ছড়াচ্ছে। সেই রাতেই সে বদলে যায়। প্রিয় ভাই বোনেরা, সে একটি প্রার্থনা যা যিশুকে ডেকে আনে। প্রথমত আত্মসমর্পণ, বলুন হে প্রভু আমি আজ আমার সব ব্যর্থতা, পাপ ও কষ্ট আপনার পায়ে রেখে দিলাম। দ্বিতীয়ত ক্ষমা প্রার্থনা, বলুন আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আপনি করুণাময়, আমাকে মাফ করুন। তৃতীয়ত আমন্ত্রণ, বলুন এসো যিশু, এই ঘরে, এই প্রাণে, এই হৃদয়ে, আপনি ছাড়া আমি শূন্য। চতুর্থ পবিত্র আত্মার অনুরোধ, বলুন আপনার আত্মা দিয়ে আমাকে পূর্ণ করুন, যেন আমি আর কখনো ভেঙে না পড়ি। এই প্রার্থনাটি যদি আপনি হৃদয় থেকে বলেন, তাহলে যিশু আপনার ঘরে হাজির হবেন অবশ্যই। প্রিয় ভাই বোনেরা, গীত সংহিতাতে যেমন বলা হয়েছে রাতের বেলাতেও আমি উঠি তোমার প্রশংসা করতে। আবার লুকে বলা হয়েছে যিশু রাত্রে প্রার্থনা করে কাটাতেন। আবার প্রেরিততে বলা হয়েছে পৌল ও সিল রাত 12টায় প্রার্থনা করে অলৌকিক মুক্তি পান। এইসব প্রমাণ দেয় রাত 12টায় স্বর্গ সক্রিয় থাকে, আপনার ডাকের অপেক্ষায় থাকে। প্রিয় ভাই বোনেরা, এক মহিলা বলেন আমি দেখলাম দরজায় যিশু দাঁড়িয়ে, বললেন তুমি আমাকে ডাকছিলে। প্রকাশিত বাক্যে যেমন বলা হয়েছে দেখো আমি দরজায় বাইরে দাঁড়িয়েছি এবং কড়া নাড়ছি। আরেকজন বলেছিলেন আলোয় ঘেরা এক চেহারা বললেন ভয় পেও না, আমি তো আছি। এসব স্বপ্ন হালকা নয়, এরা সত্য সাক্ষ্য। প্রিয় ভাই বোনেরা, চলুন এখন একটু প্রার্থনা করি। হে যিশু, এই নিশতি রাত্রে আমি কাঁদছি, আমার কান্না আপনি শুনুন, আমার ভাঙা হৃদয়ে আপনি চড়া দিন। আমি আপনাকে ডাকছি, এসো যিশু। আমার পাপ, লজ্জা, ভয় সব আপনার পায়ে দিলাম। আজ এই রাত্রেই আমার জীবনে আলো ফেলুন, আমি আপনার চিরকাল। আমেন। প্রিয় ভাই বোনেরা, প্রতিদিন রাত্রে 12টায় কিভাবে প্রার্থনা করবেন? প্রথমত রাত 11টা 45 মিনিটে একটি শান্ত জায়গায় বসুন। তারপর গীত সংহিতা 91 পড়ুন।
একটি খ্রিস্টীয় গান চালান, 12টায় হাঁটু গেড়ে বসে উপরে প্রার্থনাটি করুন, 5 মিনিট নীরব থাকুন, ঈশ্বরের স্পর্শ অনুভব করুন। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি অন্তত একবার রাত 12টায় হাঁটু গেড়ে প্রার্থনা করেন, তাহলে যিশু আপনার দরজায় এসে দাঁড়াবেন। এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে অন্তত একজনের সাথে শেয়ার করুন যে আজ হয়তো কান্নায় ভেঙে পড়েছে। প্রিয় ভাই বোনেরা, রাত 12টা, আকাশ তাকিয়ে আছে। আপনি কি ডাকবেন যিশুকে? আপনি কি হাঁটু গেড়ে বলবেন, এসো যিশু? তাহলে জেনে রাখুন, তিনি প্রস্তুত, তিনি আসবেন, কারণ তিনি যিশু, কারণ আপনি তার সন্তান। আসুন আজ রাতেই সেই অলৌকিক ডাক দিয়ে ফেলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রভু যিশুর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক।